এখন তো যুগটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এখন সবাইকে ডিজিটাল তো হতেই হবে, এবং এই ডিজিটালের বহুমাত্রিক ডিজিটাল, যে কিছু ডিজিটাল হবে হচ্ছে যেটা আমরা অটোমেশনের আওতার কথা বলি, কিছু আছে যেটা আমরা এখন হিউম্যান করি, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডিজিটালে আসবে, কিছু আছে যেটা আমাদের ক্যাশলেসের জন্য ডিজিটাল হবে, ডিজিটাল ব্যাংকিং যেটা আমরা ক্যাশলেস সোসাইটি বলি। এই সবগুলো জায়গার ক্ষেত্রেই কিছু কিছু জায়গায় আমরা প্রিপারেশন নিচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গাগুলোতে, যেগুলো অ্যাডভান্স জায়গাগুলোতে, আর কিছু কিছু জায়গাগুলোতে অলরেডি আমরা তো অপারেশনালের মধ্যে আছি। তার মধ্যে ডিজিটালের ক্ষেত্রে আমি যদি বলি, আমাদের মোবাইল অ্যাপসের জায়গাটা, সেখানে হলো পাই ব্যাংকিং, এইটার গ্রোথ আমরা 60% কাছাকাছি দেখছি। তারপরে এইটা শুধু যে নর্মাল ট্রানজ্যাকশন হচ্ছে তা কিন্তু না, ধরেন এটা কানেক্টেড হচ্ছে এমএফএসের সাথে, এটা কানেক্টেড আছে যে কোনো ব্যাংকের সাথে, ব্যাচ, বিএফটিএন, আরটিজিএস এগুলোর সাথে। এইখান থেকে আবার ক্রেডিট কার্ডের পেমেন্ট হচ্ছে, এই পাই ব্যাংকিং থেকে আবার কিউআর কোডের পেমেন্ট হচ্ছে, কিউআর দিয়ে পেমেন্ট হচ্ছে। এটা হচ্ছে যে গত বছর থেকে আমরা শুরু করেছিলাম, 24 সাল থেকে ধরেন পয়েন্ট অফ সেল সার্ভিসটা মার্চেন্ট অ্যাকোয়ারিং করা শুরু করলাম। তা আমরা 12,000 উপরে আমরা গত বছর দিয়েছি মেশিন। এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এক বছরে এত বেশি ডিপ্লয়মেন্ট আর কোনো ব্যাংকের হয়নি। ম্যাক্সিমাম হয়তো কখনো 3, 4, 5,000 হয়েছে, কিন্তু 10-এর উপরে কেউ গিয়েছে এটা রেকর্ড নাই। আর অলরেডি এখন আমাদের 14,000-এর উপরে পজ মেশিন চলছে। তা আমরা আমাদের ট্রানজ্যাকশন ভলিউমও দেখেছি। ধরেন আমি ডিজিটাল ট্রানজ্যাকশনের ভলিউমের কথা যদি বলি, পাই ব্যাংকিংয়ের ক্ষেত্রে গত বছর সেখানে আমাদের প্রায় 50,000 কোটি টাকার উপরে চলে গেছে পার ইয়ার ট্রানজ্যাকশন। এই বছর যেভাবে গ্রোথ দেখছি তাতে 1 লাখ কোটি টাকার কাছাকাছি চলে যাবে। এখনও বেসিক্যালি আমাদের তো যেহেতু খুব বড় ব্যাংক, এমনি তো হিউজ ট্রানজ্যাকশন হয়, ধরুন ব্যাচে, বিএফটিএন, আরটিজিএস যেটা নর্মালি হয়, সেই হিসেবে হয়তো খুব সিগনিফিক্যান্ট না, হয়তো ধরেন 8 to 10%-এর কাছাকাছি কিছু একটা ফিগার হবে। কিন্তু ওভার দ্য পিরিয়ড কিন্তু এই বলেন যত ধরনের ডিজিটাল চ্যানেল আছে, এটা আলটি 40%, 30%-এর জায়গায় যেতে হবে ইনিশিয়ালি, তারপর হয়তো একবারে 100%-এ যাবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তো আমরা এখন 3টা কার্ডের সাথে, একটা হলো মাস্টার কার্ড, একটা ভিসা, আর একটা হচ্ছে টাকা পে কার্ড। তা আমাদের সবচেয়ে দ্রুত এক্সপানশন হচ্ছে ইনস্ট্যান্ট কার্ড, যেটা যে কোনো কাস্টমার যদি এখন ডেবিট কার্ড মানে অ্যাকাউন্ট খুলতে আসে, সেভিংস, কারেন্ট এগুলোর ক্ষেত্রে, সাথে সাথে কিন্তু আমরা ইনস্ট্যান্টলি তাকে ডেবিট কার্ড দিয়ে দিচ্ছি। এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, কোনো কিছু করতে হয় না। এবং এটা কিন্তু ডুয়াল কারেন্সি, দ্যাট ইজ আমরা ভিসা অথবা মাস্টার কার্ডের জন্য দিচ্ছি। আবার এখন আমরা চিন্তা করছি যে ইনস্ট্যান্ট কার্ডটা যারা ওয়ার্কার শ্রেণীতে আছে, যারা দেশের বাইরে একদমই যাবে না, তাদের জন্য তো আসলে এই এক্সপেন্সিভ কার্ড দরকার নেই, তাদের জন্য টাকা পে কার্ডটা করছি। তো আমরা অলরেডি 1 লক্ষ টাকা পে কার্ডের অর্ডার দিয়েছি। তো আমরা আশা করছি যে এই বছর হয়তো 3-4 লক্ষ টাকা পে কার্ড আমরা অনবোর্ড করে ফেলব। এই জায়গাটারও এক্সপানশন হচ্ছে খুব বেশি, কারণ ইয়ারলি আমরা ডেবিট কার্ডের কারণে আমরা দেখছি যে প্রতি বছর 4 থেকে 5 লক্ষ কার্ড হোল্ডার যাচ্ছে। ট্রানজ্যাকশন ভলিউমও অত্যন্ত বেশি, মানে আপনার এটিএমের ক্ষেত্রেও বেশি, পজের ক্ষেত্রে তো আমাদের এক্সপানশন অনেক বেশি, কারণ এটা যেহেতু একদম রিসেন্টলি শুরু হয়েছে, 1 বছর 1.5 বছর হলো, এটাও একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস। আর একটা হলো সিআরএমের ক্ষেত্রে আমরা সকল ব্রাঞ্চে প্রায় সিআরএম দিয়ে দিচ্ছি। পজ মেশিন কিন্তু সকল ব্রাঞ্চে আছে। এই পজ মেশিনের মাধ্যমে আপনি টাকা কিন্তু ব্রাঞ্চ থেকেও যে উইথড্র করতে পারবেন, একদম ক্যাশ উইথড্র, যেমন আপনি চেক নাই ধরেন কিছু, জাস্ট আপনার কার্ড আছে, পজ মেশিনে দেবেন, ট্রানজ্যাকশন দেখবে, আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবে। তাহলে পজ মেশিনের সাথে রিসেন্টলি আমরা কিউআর কোডের সাথেও ইন্টিগ্রেশন করেছি, তাহলে প্রতিটা ব্রাঞ্চে আমার কিউআর কোড থাকবে। তাহলে কেউ যদি জাস্ট মোবাইল অ্যাপস নিয়ে আসে, কোনো চেক বা কোনো কিছু কিউআর কোডে করলেই সে ট্রানজ্যাকশন করতে। অনেক ধরনের ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বেসিক্যালি কাজ করছে। আমাদের আরেকটা ইচ্ছা আছে যে কর্পোরেটের ক্ষেত্রে, যেটা কর্পোরেটও কিন্তু আমরা কর্পোরেট প্রোডাক্টটা দিয়েছি ডিজিটালে, যে তাদের জন্য আমাদের ব্রাঞ্চে না আসতে হয়। তো যারা এই কর্পোরেট, তাদের প্রেমিসিসে কর্পোরেট ব্যাঙ্কিংয়ে দিতে বলছে, যদিও এখন আমরা এলসিটা যেতে পারিনি, অ্যাডভান্সের প্রপোজালটাতে যেতে পারিনি, বাট বাকি সবগুলো আমরা তাদের যে অ্যাপ্রুভিং যে সিস্টেমটা, এই একাধিক লোক নিয়ে, সেগুলো সব দিয়ে আমরা ডিপ্লয় করে দিচ্ছি। এই জায়গাগুলোতে ব্যাপকভাবে কাজ হচ্ছে। পেরোলের ক্ষেত্রে অনেকগুলো পেরোল অ্যাকাউন্ট আমরা করে ফেলেছি অলরেডি। তো
যেটা আমাদের আগে ছিল না। এইভাবে করে করে বেসিক্যালি ডিজিটালের প্রোগ্রেসটা আমি বলবো যে আসলে সারা ব্যাংকিং ইন্ডাস্ট্রি জানে যে পূবালী ব্যাংক যে জায়গায় ছিল ডিজিটাল ট্রানজ্যাকশন অনেক দূর আগে গেছে। গরিব ধনী সবার মিলে আমরা ওই মাস্ট কমিউনিটির জন্য কাজ করি। আমার গ্রামের লোকজনও আছে, আমার আছে। আমরা শুধু সবাই যেন ফিল করে আসলে তাকে এক্সট্রা অর্ডিনারি কেয়ার করা হচ্ছে, এইটা ইনশিওর করা হয়। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নাম্বারটা খুব বেশি না, বাট গ্রোথটা যদি আমি বলি 40%-এর কাছাকাছি গ্রোথ। ক্রেডিট কার্ডের যেহেতু টার্গেটটা আমার অনেক বেশি, এবং এটার জন্য কিন্তু আমরা একটা স্কোরিং সিস্টেম করেছি, এআই এখানে ইন্টিগ্রেশন করেছি। খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। এটা প্রোডাক্টটাও অ্যাপ্রুভাল করা হয়েছে, এখন বোর্ডের অ্যাপ্রুভাল করে দিলে আমরা ওই যে কোনো জায়গা থেকে আপনি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি কত লোন লিমিট পাচ্ছেন ইনস্ট্যান্টলি প্রতিটা ফিল আপ করার সাথে সাথেই অটোমেটিক্যালি আপনার স্ক্রিনে আপনি দেখতে পাবেন। তথ্য ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা যেটা করি যে এই আমাদের প্রতিটা ব্রাঞ্চ থেকে আমরা 2 জন করে এরকম তৈরি করেছি যারা এই রিলেশনশিপই করবে। তো যেহেতু বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে, আমাদের গাইডলাইন যেমন সিআইবি নিতে হবে, আপনি স্যাংশনটা পেয়ে গেলেন, আমরা তখন বলি যে এই ডকুমেন্টগুলো আপনার লাগবে, ওই ইনফরমেশন পেয়ে যাবে, সে সাথে সাথে তার সাথে কমিউনিকেট করে তার কাছে যে সেই ডকুমেন্টগুলো কালেক্ট করবে। কালেক্ট করলে যখন সে বলবে যে ওকে, ধরুন সে মোবাইলে নিয়ে গেছে, মোবাইলে এটা পেয়েছে সব পেয়েছে, ওকে করে দিল, তার মানে কি সে স্যাংশন হয়ে গেছে। এখন শুধু কুরিয়ার করে তার কার্ডটা যাওয়ার সারা বাংলাদেশ ব্যাপী যত রিটেল শপ আছে ম্যাক্সিমামের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের, এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, এরকম 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট আউটলেট আছে, ক্যাশব্যাক আছে। তো এ ধরনের আছে, মানে আপনি বড় বড় সকল রেস্টুরেন্টের সাথে যদি আপনি ওয়েবসাইটে যান দেখবেন যে সকল রেস্টুরেন্টের সাথে এরকম চুক্তি আমাদের আছে, হোটেলের অবস্থানের থেকে আছে, তারপরে লাইফস্টাইলের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আছে। তো এই সবগুলোর ক্ষেত্রে মানে যত ধরনের জেনারেলি আমাদের দেশে পপুলার যেগুলো আছে, যেমন ক্যাশব্যাক, ডিসকাউন্ট, তারপর বাই ওয়ান গেট ওয়ান বা বাই ওয়ান গেট টু, আবার এরকম আছে বাই ওয়ান গেট টু 50% ডিসকাউন্ট, এরকম আছে। ঠিক আছে, এরকম সবগুলো প্রোডাক্টে আছে। কেউ যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে, বিশেষ করে স্পেশালি প্লাটিনাম ক্রেডিট কার্ড ব্যবহার করে, তাহলে যে জিনিসটা হবে যে সে যে ধরনের সুযোগ সুবিধাগুলো সে সেখানে পাবে এই প্লাটিনাম ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য, তাহলে ওই আলটিমেটলি তার যে ইন্টারেস্ট বা যে চার্জগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সে অনেক বেশি বেনিফিটেড হবে।